নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে সকাল 6টা থেকেই ব্লগটা শুরু করেছি। বাড়ির পেছনে এসেছি, পেছন থেকেই শুরু করেছি। পাখিরা সব এত সুন্দর ডাকছে যে কি বলবো। তো দেখো বন্ধুরা, পেছনে তো গিয়েছিলাম, তোমরা দেখলে। তারপরে ওখান থেকে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে বাবা মা ভাই সবাই জমিতে গেছে সকালবেলায়। সেজন্য আমি মানে বাবার জন্য একটু মান্ডিয়া আমি আজকে রান্না করছি। যেহেতু চলে আসবে মান্ডিয়াটা, তোমরা তো জানো যে ঠান্ডা হতে একটু বেশি টাইম লাগে। তো সের জন্য আমি মান্ডিয়াটা বসিয়ে দিয়েছি বাবার জন্য করে। এটা ঠান্ডা হওয়ার জন্য জলের ভিতরে রাখতে হবে আর কি। বাবা এসে খাবে, যেহেতু কাম করতে গেছে তো আসলে খিদে পাবে, তো খাবে। সেই জন্য আমি মানে মান্ডিয়াটা রান্না করছি। আর এটা না ননস্টপ মানে নেড়ে যেতে হবে, না হলে না এটা তলে লেগে গেলে পুরা মানে পুরা একটা স্মেল মানে গন্ধ বেরোবে। সের জন্য আর কি এটা নাড়তে হয়, সবসময় আনলিমিটেড নাড়তেই থাকতে হয়। তো দেখো এইখানে কিছুটা ভাত আছে, পান্তা ভাত। তো আজকে জানি কেউ খাবে না, কারণ কি আজকের ওয়েদারটা পুরা মানে মেঘ মেঘ হয়ে আছে এরকম আর কি। আজকে কেউ খাবে না। তারপরে দেখো বন্ধুরা, কালকে যে মাছটা আনা হয়েছিল সেই মাছটা থেকে কিছুটা আছে আর কি, চিংড়ি মাছ। আর কিছুটা ছোট ছোট মাছ এর সাথে মিশেছিল, তো সেটাই আর কি ভাজা রয়েছে কিছুটা। এটা আজকে খাওয়া যাবে না মাছটা, কারণ কি আজকে শনিবার, সেই কারণেই। এখানে আম আছে। তো আমের সিজনে ঘরে আম না থাকলে ভালো লাগে না, তাই না বলো? তো আম খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। তো আমি ভালোবাসি, কিন্তু সব আম খেতে ভালোবাসি না। যেই আমটা ভালো সেই আমটাই খেতে ভালোবাসি, এরকম ব্যাপার আর কি। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটু সুজি রান্না করে খাবো, সেই জন্য এসেছি রান্নাঘরে। মানে স্নান করে পূজা দিয়ে নিয়েছি, এখন সবাই ভাত খেয়ে নিয়েছে, কিন্তু আমার আজকে ভাত খেতে ইচ্ছা করছে না। সেই জন্য আমি একটুখানি সুজি রান্না করে খাবো। কিন্তু কি বলো তো, মানে অল্প একটু রান্না করছি। কেন বলো তো, মানে আমার এখানে দেখো নিরামিষ একটা তরকারি হয়েছে আজকে, যেহেতু শনিবার সেজন্য আমাদের বাড়িতে আজকে নিরামিষ। তো এখানে একটা নিরামিষের সবজি রান্না করেছে। তো কি বলো তো, মানে আমি যেহেতু মিষ্টি খেতে ভালোবাসি, তো আমার সব কিছুতেই মিষ্টি থাকে। তো আমাদের বাড়িতে সেজন্য আমার রান্না কেউ পছন্দ মানে এই সমস্ত পছন্দ করে না, মানে খাবে না, বেশি মতন রান্নলেও খাবে না কেউ। কেন বলো তো, মানে আমি এই সুজিটা মানে পেঁয়াজ কুচি, আমি দেখছো তোমরা যে উপমা রান্না করছি, কিন্তু এটা উপমা হবে না। এটা আমি বেশি করে জল দিয়ে পুরো একটু চিনি দিয়ে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকম করে রান্না করে খাবো, যেটা আমাদের বাড়িতে আর কেউ খাবে না, জানো তো। তো দেখো বন্ধুরা, এখানে আমি কিছুটা এখন লবণ দিয়ে দিচ্ছি। মানে এখন হিসাব মতনই দিয়ে দেবো, জল দেওয়ার পরে হিসাবটা পাওয়া যায় মানে পাই না আমি, সের জন্য এখনই দিয়ে দিচ্ছি সুজিতে লবণটা। দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব, ভেজে তারপরে জল দিয়ে দেবো আর কি। জল দেওয়ার পরে যে মানে চিনি দেবো, অল্প দেবো চিনি, বেশি দেবো না। তো এরকম করে আজকে রান্না করে খাবো। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো আমি জলটা দিয়ে দিয়েছি, এখন ফুটছে। তো আজকে সকালে টিফিনে আমি এটাই খাবো। তোমরা কে কে আমার মতন মানে এরকম রান্না করে খাও অবশ্যই কমেন্ট করে বলো। আমি জানি কেউ খায় না, কারণ আমি এরকম খাই, আর কেউ খায় না। উপমার ভিতরে মিষ্টি কেউ পছন্দ করে না, কিন্তু আমি করি, সের জন্য আমি এরকম করে খাচ্ছি আর কি। তো দেখো আমার প্রায় হয়ে এসেছে এটা রান্না, এখন মানে নামিয়ে নেবো আর কি। পুরো শুকা শুকা করবো না, একটু মানে একটু এরকম ভিজা ভিজা থাকবে আর কি। এরকমটাই আমার ভালো লাগে খেতে। আর পুরা শুকা শুকা ঝরঝরে করে যে উপমাটা হয় সেটা তরকারি ছাড়া ভালো লাগে না, কিন্তু আজকে বাড়িতে যেই তরকারিটা হয়েছে সেটা দিয়ে ওই উপমাটা ঠিক ভালো লাগবে না। তোমরা তো দেখলে সবজি তরকারি হয়েছে আজকে। তো দেখো এখানে মানে এটা প্লেটে করে নিয়ে এসেছি বাইরে বসে, মানে বাইরে যে খাটটা আছে ওখানে বসেই খাবো আর কি। সেজন্য নিয়ে এসেছি এখানে। মনা টেডি নিয়ে খেলছিল, তো এখানে টেডিটা রয়েছে আর কি। তো দেখো বন্ধুরা, তোমাদের একদিন দেখিয়েছিলাম না আমার ব্লগে, তোমরা দেখেছো নিশ্চয়, যে আমাদের বাড়ির পুকুরের জলটা শুকিয়ে গিয়েছিলো। তো অনেক প্রচুর মাছ ছিল জানো তো, মাছ আর নেই, অল্প পরিমাণে কিছু মাছ আছে। যেহেতু জলটা শুকিয়ে গরমে মাছগুলো সব মানে মরে গেছিলো, সেই জন্যে এখন অল্প পরিমাণে যে তেলাপিয়া মাছ কী মাছ কিছুটা রয়েছে। আর সেদিন বর্ষা হয়েছিল, একটুখানি জল বেড়েছে মতন লাগছে আর কি, জলটা কিছুটা বেড়েছে পুকুরে। তো বর্ষা কবে হবে জানি না, রোজ মেঘ করে কিন্তু বৃষ্টি আসে না, প্রচণ্ড গরম, আর পারা যাচ্ছে না এখানে গরমে।
এখন দেখো আমি বিকালবেলা বাড়ির পেছনটায় রয়েছে আর কি। দেখো কীরকম পরিমাণে মেঘ করেছে, কিন্তু বৃষ্টি আসে না কেন জানি না, কবে বৃষ্টি হবে ঠিক জানি না, একটু হলে ভালো হতো। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার নতুন বন্ধু কেউ হয়ে থাকো তো তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই সাবধানে থেকো।